দেখা যায়। তো কালীঘাট মেট্রো স্টেশনের কিন্তু টিন দিয়ে কিন্তু এবারে কাজ হচ্ছে। বড় করে ব্যানার রয়েছে কাশী বারাণসী প্যান্ডেল, দেখতে পাচ্ছ। প্যান্ডেলে কিন্তু ভেতরে অলরেডি কাজ। এবছরের এখানকার যেটা উপস্থাপনা সেটা হচ্ছে রং তুলির গান। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি আজকে চলে এসেছি তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। মেট্রো সিরিজের পরবর্তী পর্বে আবার চলে এসেছি আজকে, অর্থাৎ কালীঘাট মেট্রো স্টেশন, যেটা একদম খুব ভাইটাল একটা মেট্রো স্টেশন। কারণ এই মেট্রো স্টেশন থেকে কিন্তু বহু দিকের ঠাকুর দেখা যায়, বিভিন্নভাবে ঠাকুর দেখা যায়। তো কালীঘাট মেট্রো স্টেশনের কিন্তু দুটো পার্ট আসবে, কালীঘাট মেট্রো স্টেশন টু চেতলা, কালীঘাট মেট্রো স্টেশন টু গড়িয়াহাট। দুটো পার্টে কিন্তু এই ভিডিওটা হবে। কালীঘাট মেট্রো স্টেশন থেকে নেমে তোমরা চেতলার দিকে যেতে কি কি পুজো দেখতে পারবে সেগুলোই আজকে তোমাদেরকে দেখাবো। যদিও কালীঘাট মেট্রো স্টেশনে কিন্তু অনেকগুলো গেট রয়েছে, পার্টিকুলার কয়েকটা গেট দিয়ে বেরালে কিন্তু তোমাদের এই পুজোটা দেখতে সুবিধা হবে। 9 নম্বর গেট, 10 নম্বর গেট দিয়ে বেরালে কিন্তু তোমাদের খুব ইজি হয়ে যাবে এই পুজোগুলো দেখা। মেট্রো স্টেশনে 9 নম্বর গেট রয়েছে এইটা, এখান দিয়ে ডান দিকে ঘুরে কিন্তু আরও একটা গেট রয়েছে, সেটা হচ্ছে নাম্বার 10, 10 নম্বর গেট। এই হচ্ছে কালীঘাট মেট্রো স্টেশনের 10 নম্বর গেট। ওদিকে দেখালাম 9 নম্বর, এদিকে 10 নম্বর। 10 নম্বর দিয়ে তোমরা বেরোতে পারো, 9 নম্বর দিয়ে বেরোতে পারো। এখান দিয়ে কিন্তু একদম ডান দিক ধরে চলে যেতে হবে। 9 নম্বর বা 10 নম্বর গেট দিয়ে সামনে ডান দিক ধরে চলে এলে কিন্তু তোমরা একদম সামনে একটা ক্রসিং পেয়ে যাবে। এই হচ্ছে ক্রসিংটা। এখান থেকে এই ডান দিকে যে রোডটা চলে যাচ্ছে সদানন্দ রোড, এই রোডেই ঢুকবো। সদানন্দ রোড ধরে একটু সামনের দিকে 2 সেকেন্ড এগালেই কিন্তু আমরা বাঁ দিকে একটা রোড পাবো, নেপাল ভট্টাচার্য স্ট্রিট। এই নেপাল ভট্টাচার্য স্ট্রিটের ওপর দিয়েই কিন্তু আমরা ঠাকুর দেখা শুরু করব এই স্টেশনে। নেপাল ভট্টাচার্য স্ট্রিটে ঢুকে আমাদের আজকের গন্তব্যের প্রথম যে পুজো সেটা হচ্ছে বাদামতলা আষাঢ় সংঘ। এই হোর্ডিং এর যে গেট, সেই গেট বাঁধার কাজ শুরু হয়ে গেছে। ওখানে কিন্তু একটা ব্যানার দেখতে পাচ্ছি, এবছরের উপস্থাপনা উৎসবের চালচিত্রে ভাবনায় রয়েছে প্রদীপ্ত। একটু বলি তোমাদের, এই রোডের ওপর কিন্তু পর 3খানা পুজো হয়। তোমরা পর এই 3টে পুজোই দেখবে। একদম প্রথম যেটা দিয়ে শুরু করবে সেটা হচ্ছে বাদামতলা আষাঢ় সংঘ। এই রোড দিয়ে একটুখানি 2 সেকেন্ড মতো নেগালেই কিন্তু তোমরা বাদামতলা আষাঢ় সংঘের পুজো দেখতে পাবে। কালীঘাট মেট্রো সিরিজের প্রথম যে পুজো সেটা হচ্ছে বাদামতলা আষাঢ় সংঘের পুজো। এসছি একদম প্যান্ডেলের সামনের অংশে, দেখতে পাচ্ছ সব টিন দিয়ে কিন্তু এবারে কাজ হচ্ছে। আমি তোমাদেরকে প্রিপারেশন দেখিয়েছিলাম অনেক আগে একটা ছোট্ট করে। এই হচ্ছে পুরো প্যান্ডেল, যদিও ওটা রাস্তার উপর প্যান্ডেল, সেই জন্য রাস্তাটা কিন্তু খোলা রাখতেই হয়। এই হচ্ছে প্যান্ডেলের একদম সামনেটা। সবার প্রথমে কিন্তু এই বাদামতলা আষাঢ় সংঘের পুজো দেখতে পারো। দেখে কিন্তু এই রোড ধরেই সোজা আর কিছুটা এগাতে হবে পরের যে ডেস্টিনেশন সেটার জন্য। বাদামতলা আষাঢ় সংঘ দেখার পর আমাদের পরবর্তী যে ডেস্টিনেশন সেটা হচ্ছে 66 পল্লী। বাদামতলা আষাঢ় সংঘের পর কিন্তু 66 পল্লীর পুজো তোমরা অবশ্যই দেখতে পারো। বাদামতলা আষাঢ় সংঘের প্যান্ডেল আর এইদিকে হচ্ছে এই 66 পল্লীর প্যান্ডেল। একদম সোজা রুটে পরপর কিন্তু এই পুজোগুলো হয়, তোমরা দেখতে পারো। 66 পল্লীর প্যান্ডেলের কিন্তু মোটামুটি ভেতরের কাজ কিন্তু অনেক দূর এগিয়ে গেছে, দেখতে পাচ্ছি। পুরো 66 পল্লীর প্যান্ডেল ভেতরে অবশ্যই কাজ কিন্তু চলছে জোর কদমে। এই হচ্ছে সামনের পোর্শনটা। ভেতরটায় যদি যাই, ভেতরেও কিন্তু জোর কদমে বেশ কাজ চলছে। এবছর এখানের যেটা উপস্থাপনা সেটা হচ্ছে 5 ফোড়ন। এই হচ্ছে সব ভেতরের কাজ। মোটামুটি তোমাদেরকে এক ঝলকে দেখিয়ে দিলাম ভেতরে কেমন ধরনের কাজ হচ্ছে। একদম সোজা রুটে 66 পল্লীর প্যান্ডেলটাও রাস্তার উপরেই হয়, ওই জন্য রাস্তাটা কিন্তু খোলা রাখতে হয়। এই প্যান্ডেল দেখার পর আমরা সোজা সামনের দিকে আরও একটু এগাবো। 66 পল্লীর পুজো দেখার পর আমাদের পরবর্তী যে ডেস্টিনেশন সেটা হচ্ছে নেপাল ভট্টাচার্য স্ট্রিটের পুজো। একদম সোজা গেলেই কিন্তু একটা সরু গলি পড়বে, সেই গলির মধ্যেই কিন্তু নেপাল ভট্টাচার্য স্ট্রিটের পুজোটা হয়। হচ্ছে 66 পল্লীর পুজো। জাস্ট সামনের দিকে 2 পা এগালে ওই প্যান্ডেল দেখা যায়, ওইটাই হচ্ছে নেপাল ভট্টাচার্য স্ট্রিটের গলি। রুটগুলো তো তোমাদের বোঝাতে যাচ্ছি, আশা করি তোমাদের কোনো অসুবিধা হবে না। তাছাড়াও গুগল ম্যাপের লিঙ্ক কিন্তু অবশ্যই ডেসক্রিপশনে থাকবে, সেটা কিন্তু চেক আউট করে নিও যদি কোনো প্রবলেম হয়। নেপাল ভট্টাচার্য স্ট্রিটের গলি, এই সরু গলিতেই কিন্তু পুজোটা হয়। বাইরের থিমের ব্যানারটা দেওয়া আছে 12 ঠাকুরের থান। আমি খুঁটি পুজোতেও এসেছিলাম। চলো ভেতরে যাই।
এখান দিয়ে কিন্তু প্যান্ডেলের সব অংশগুলো শুরু হয়ে যায়। একটু ভেতর দিকে যদি যাই তোমাদেরকে এক্স্যাক্ট প্যান্ডেলটা দেখাতে পারি। এই সরু গলির মধ্যেই কিন্তু পুজোটা হয়। এইখান দিয়েই অলরেডি প্যান্ডেল শুরু হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ ভেতরে সব বাঁশের স্ট্রাকচার কিন্তু গেছে বহু দূর অবধি। হচ্ছে পুরো প্যান্ডেলের অংশ। মোটামুটি তোমরা বাদামতলা আর ৬৬ পল্লী দেখার পর নেপাল ভট্টাচার্য স্ট্রিটের এই পুজোটাও দেখতে পারো। দেখার পর আবার এই গলি দিয়ে সামনে বেরিয়ে যাব রোডের ওপর, বেরিয়ে আবার মোড়ের দিকে চলে এসেছি। ওই দিকে দেখেছিলাম ৬৬ পল্লী, ওইখান দিয়ে এই মোড়ে এসে এই পুজোটা দেখলাম। এইবারে কিন্তু চলে যেতে হবে ডান দিক ধরে। এই পুজোটা যদি দেখো তাহলে এখান দিয়ে বেরিয়ে কিন্তু একদম ডান দিক ধরে আমাদেরকে চলে যেতে হবে, একদম মেন রোড আমরা পেয়ে যাব একদম ওই রোড ধরে মেন রোডে। আর এই যে রোড, এই রোডের ঠিক অপোজিটেই হচ্ছে কেওড়াতলা মহাশ্মশান। এটা তোমরা অ্যাজ আ ল্যান্ডমার্ক হিসেবে দেখে রাখতে পারো। কেওড়াতলা মহাশ্মশানের এখান দিয়ে যে ব্রিজটা শুরু হয়ে যাচ্ছে এটা হচ্ছে চেতলা ব্রিজ। এই চেতলা ব্রিজ ধরেই আমাদেরকে চলে যেতে হবে মহাশ্মশান। আমি একদম এই ব্রিজ ধরে চলে যাব ব্রিজের ওপারে। এখান দিয়ে ব্রিজটা শুরু হচ্ছে যেখান দিয়ে আমরা বেরালাম। বাদামতলা, ৬৬ পল্লী আর নেপাল ভট্টাচার্য স্ট্রিটের পুজো দেখার পর পরবর্তী যে ডেস্টিনেশন সেটা হচ্ছে চেতলা অগ্রণী ক্লাব। আশা করি এই পুজোটার কথা আলাদা করে কাউকে বলে বোঝাতে হবে না কতটা জনপ্রিয়তা আছে এই পুজোটা। এরপরে যে ডেস্টিনেশন সেটা হচ্ছে চেতলা অগ্রণী ক্লাব। এই রোড ব্রিজটা ক্রস করেই 2 মিনিটের হাঁটা পথে আমরা পৌঁছে যেতে পারি চেতলা অগ্রণী ক্লাব। তবে পুজোর সময় কিন্তু তোমাদেরকে হাঁটা পথেই যেতে হবে, কারণ এই দিক দিয়ে গাড়ি বাস চলা একদমই অফ থাকে। এই রোডটাকে পুরোই অফ করে দেওয়া হয়। মানুষ কিন্তু এখান দিয়ে দলে দলে সামনের দিকে এগিয়ে যায় পায়ে হাঁটা পথে। ব্রিজ থেকে নেমে আরেকটু আমাদেরকে এই রোড ধরে সোজা সামনের দিকে এগাতে হবে। মোটামুটি ব্রিজ শেষ হচ্ছে, মেন রোড ধরেই সামনের দিকে সোজা এগাবো। কিন্তু বাঁদিকে একটা গলি পড়বে, তারপর পেট্রোল পাম্প পড়বে। এগুলোতে এই গলি ফলিতে তোমরা ঢুকবে না, একদম মেন রোড দিয়েই হাঁটবো বেশ কিছুটা। সামনের দিকে আরো একটা গলি পড়বে, কোনো গলিতে কিন্তু যাবে না, একদম মেন রোড ধরে সামনে চলে এলে এরকম একটা ক্রসিং পাবে সামনে, যেটা চারমাথার ক্রসিং। এই চারমাথার ক্রসিং থেকে চলে যেতে হবে বাঁ দিকে। একটা ল্যান্ডমার্কের জন্য বলে রাখি, দেশের খাবার মিষ্টির দোকান রয়েছে। এখানে কিন্তু মেয়র্স হেলথ ক্লিনিক রয়েছে। ঠিক এর পাশ দিয়ে যে রোডটা চলে যাচ্ছে, এই রোডটার নাম হচ্ছে প্যারীমোহন রায় রোড। এই প্যারীমোহন রায় রোডের ওপরেই কিন্তু চেতলা অগ্রণী ক্লাবের পুজোটা হয়। জাস্ট এখান দিয়েই দেখা যায়। মোটামুটি হোর্ডিং এর গেট বাঁধা অলরেডি শুরু হয়ে গেছে। বড় করে ব্যানার রয়েছে কাশী বারাণসী, ভাবনায় রয়েছে সুব্রত ব্যানার্জি। সামনেই মাঠটা দেখতে পাচ্ছ ঘেরা, এই মাঠের ওপরেই কিন্তু মণ্ডপ সেজে ওঠে চেতলা অগ্রণী ক্লাবে। কিন্তু জোর কদমে কাজ হচ্ছে, যদিও চারিদিক ঘেরা রয়েছে। এবছরের যেটা উপস্থাপনা সামনে দেখে এলাম, ব্যানার রয়েছে কাশী বিশ্বনাথ। বাদামতলা জোনের পুজোগুলো দেখার পর এই চেতলা অগ্রণী ক্লাবের পুজোটাও দেখতে পারো। এই রোড ধরেই আবার সামনে মেন রোডে বেরিয়ে যাবো, যেই ক্রসিং দিয়ে ঢুকেছিলাম সেই ক্রসিং এ মেন রোড দিয়ে হাঁটছিলাম। এই অগ্রণী ক্লাব দেখার পর আবার সামনের দিকে সেই রকম এই মেন রোড ধরেই হাঁটবো। সামনে আরো একটা বড় ক্রসিং পাবো। অগ্রণী ক্লাবের পুজো দেখার পর যে পরবর্তী ডেস্টিনেশন সেটা হচ্ছে আলিপুর সার্বজনীন। এরপরে তোমরা আলিপুর সার্বজনীনের পুজো দেখতে পারো। নেক্সট ডেস্টিনেশন আমাদের সেটাই। এই রোড থেকে একদম সামনের দিকে এগাবো। মোটামুটি 3-4 মিনিট মতন লাগবে পায়ে হেঁটে। 3-4 মিনিট মতন এগালেই কিন্তু আমরা দেখতে পেয়ে যাব একটা ক্রসিং, চারমাথার ক্রসিং দেখতে পাবো। চলো হাঁটতে দেখবে এখানে একটা রকম বাজার পড়বে, মার্কেট, আর এখানে অহিন্দ্র মঞ্চ পড়বে। এটাকে ফেলে আমাদেরকে আরেকটুখানি এগিয়ে যেতে হবে সামনের দিকে। বলে দিই, দিনের বেলা যদি তোমরা কেউ আসো দেখতে ঠাকুর, অবশ্যই দিনের বেলা মানুষ ঠাকুর দেখতে বেরায়, তখন কিন্তু তোমরা অটো বা বাস পেয়ে যাবে এই রুটে। কিন্তু 4টের পর থেকে এখানে কোনো অটো বাস চলে না, তখন কিন্তু তোমাদেরকে পায়ে হেঁটেই দেখতে হবে। সামনে চারমাথার ক্রসিং এ এখান থেকে যে ডান দিকে রোডটা চলে যাচ্ছে ওই রোডটাতেই ঢুকতে হবে। চলো রোডটা ক্রস করে ওই ফুটে যাই। রোডে চলে এসছি, ডান দিকে রোডে ঢুকে এই ডান ফুট ধরেই হাঁটবো। এই ডান ফুট ধরে 2 মিনিট মতন হাঁটা পথ। সামনেই প্যান্ডেল, বেশি দূর যেতে হবে না, কোনো গলিতে ঢুকবে না, একদম এই রোড ধরেই হাঁটবে। সোজা পথে হাঁটতে হাঁটতে একদম প্যান্ডেলের সামনে। এই হচ্ছে পুরো টোটাল প্যান্ডেল, দেখতে পাচ্ছ। প্যান্ডেলে কিন্তু ভেতরেও অলরেডি কাজ হচ্ছে। অগ্রণী পুজো দেখার পর তোমরা এই আলিপুর সার্বজনীনের পুজোও দেখতে পারো। এটাও কিন্তু বেশ জনপ্রিয় পুজো টোটাল এই চেতলা এরিয়ার মধ্যে।
সার্বজনীনের পুজো দেখার পর যেই রুটে এসেছিলাম সেই রুটেই আবার ওই ক্রসিংটার সামনে চলে যাব। কালীঘাট সার্বজনীনের পুজো দেখার পর তোমরা কোলাহল গোষ্ঠী ক্লাবের পুজো দেখতে পারো। এটাই আজকের শেষ ডেস্টিনেশন মোটামুটি এই চত্বরের মধ্যে। এই কটা পুজোই পরে চল, যেই ক্রসিং থেকে আমরা ডান দিকে ঢুকেছিলাম এবার সেই ক্রসিং দিয়েই চলে যাবো বাঁ দিক ধরে। আবার সেই ক্রসিং এ এবার চলে যাবো বাঁ দিকের রাস্তা ধরে। এবারে বাঁ দিকের রাস্তা ধরে একদম সামনের দিকে হেঁটে চলে যাব, মোটামুটি 2 মিনিট মতন হাঁটতে হবে। কালীঘাট মেট্রো সিরিজের প্রথম পর্বের আজকের যে শেষ পুজো সেটা হচ্ছে কোলাহল গোষ্ঠী। ধরে সামনের দিকে চলে এলে কিন্তু তোমরা এখানে একটা ব্রিজ পাবে। এখানে এই হচ্ছে এখান থেকে ব্রিজটা শুরু হচ্ছে, এটা হচ্ছে দুর্গাপুর ব্রিজ। এই ঠিক ব্রিজের সামনেই কিন্তু ডান হাতে তোমরা যদি তাকাও ডান ফুটে তাহলে কিন্তু একটা গলি দেখতে পাবে, এইটাই হচ্ছে কোলাহল গোষ্ঠীর গলি ব্রিজ। আর আমি ছিলাম ওই পারে, ওই ফুট থেকে আমি ডান ফুটে চলে এসেছি। আর এই হচ্ছে গলি, পুরো পুজো প্যান্ডেল দেখতে পাচ্ছ। অলরেডি বাঁশের স্ট্রাকচারের মধ্যে কিন্তু বাটামের স্ট্রাকচারের কাজ শুরু হয়ে গেছে। মোটামুটি প্যান্ডেলের হাইটটাও অনেকটা তুলে দেওয়া হয়েছে। এবছরের এখানকার যেটা উপস্থাপনা সেটা হচ্ছে রং তুলির গান। প্রত্যেক বছরই কিন্তু এখানে কিছু না কিছু লাইভ পারফরমেন্স থাকে, এবছরও থাকবে নো ডাউট। কারণ আমি খুঁটি পুজো এসেছিলাম তখন তোমাদেরকেও দেখিয়েছিলাম। এই হচ্ছে টোটাল প্যান্ডেল, এই কোলাহল গোষ্ঠীর প্যান্ডেলও তোমরা দেখতে পারো। তাহলে পর কালীঘাট থেকে চেতলা মানে রাসবিহারী মোড় থেকে চেতলার দিকে আসতে যে কটা পুজো তোমরা দেখতে পারবে পরপর তোমাদেরকে দেখালাম। কলকাতা মেট্রো সিরিজের কালীঘাট মেট্রো সিরিজ পর্ব 1 তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের জন্য এতটাই, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তোমার সবাই ভালো থেকো, সেফ থেকো, বাই, টেক কেয়ার।